আজকে যে মিছিলে আপনি পা মিলিয়েছেন, আপনাকে বারবার দেখেছি একটা রাজনৈতিক পতাকা ছিল, কিন্তু আজকে এখানে কোনো রাজনৈতিক পতাকা আমরা দেখতে পাচ্ছি না। কি এই মিছিলে আসার মূল উদ্দেশ্য? দেখুন, এই লড়াইটা, এই যে আমরা জাস্টিস চাইছি, এটা আর কোনো রাজনীতি নেই, কোনো রং নেই, ধর্ম নেই, বর্ণ নেই, মানুষই শেষ কথা বলবে। কারণ একটা কথা পরিষ্কার, যে লড়াইটা কিন্তু এখন সামগ্রিক। আমি একজন মা হয়ে সন্তানের বিচারের দাবিতে আজ রাস্তায় এসেছি। এই যে ছেলে মেয়েগুলো আজকে তার নিরাপত্তা সুরক্ষা করবার জন্য রাস্তায়, কেন নিরাপত্তা চাইতে হবে? নিরাপত্তা দেবে না কেন সরকার? কেন নিরাপত্তার জন্য আমাদের ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়াতে হবে? কেন? সাগর দত্ততে যে ন্যক্কারজনক ঘটনা ঘটলো, আমাদের ইন্টার্ন মেয়েগুলো, আমাদের যারা স্বাস্থ্যকর্মী, যারা নার্স, সেই মহিলাদের উপরে গায়ে ধাক্কা দিয়ে কথা হয়েছে, কেন? তার মানে সরকার সুরক্ষা দিতে ব্যর্থ, সেটা প্রমাণিত। কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় রেখেছে নাকি সরকার আমাদের ছেলেমেয়েগুলোর হাতে? তাই আজকে মা হিসেবে আমি আমার সন্তানদের দাবিতে রাস্তায় আছি, মিছিলে পা মেলাবো, স্লোগানে গলা মেলাবো। তারা কিন্তু আবার কর্মবিরতির ডাক দিয়েছে। এছাড়া তো আর কোনো উপায় নেই। আছে কোনো উপায়? রেখেছেন কোনো উপায় স্বাস্থ্যমন্ত্রী? উনি যে সচিবকে দিয়ে আগের বার যখন কিনা টালা থানার ওসি হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে, নার্সিংহোম খুঁজে বেড়াচ্ছে পালিয়ে বাঁচবার জন্যে, তখন উনি সচিবকে বললেন কোন কোন হাসপাতাল এটা করছে সেটা নোট ডাউন করুন। তারপর যখন সাগর দত্ততে এই ঘটনা ঘটলো, ওনার কি কথা, কি বললেন উনি? কোন নিরাপত্তা উনি সুরক্ষিত করলেন? পুলিশ পোস্টিং ছিল না সাগর দত্ততে? কি করে ওই উপরে উঠতে পারে 15-16 জন? এই দুর্বৃত্ত কারা? এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাস্তায় আজকে মানুষ, এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মায়েরা আজকে রাস্তায়। আজকে সন্তানদের দাবিতে মায়েরা রাস্তায়, বাবারা রাস্তায়। বোনকে যেভাবে খুন করা হয়েছে, হাজারো ভাই আজকে রাস্তায়। আমি একজন মা হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে আজকে রাস্তায় আছি। এই পুজো কিন্তু একেবারে অন্যরকম আমরা দেখতে পাচ্ছি, হোর্ডিং রয়েছে। আজকে মহালয়া, কিন্তু তার মধ্যেও রাজপথ জুড়ে জানেন না আজকে মহালয়ার থেকেও আজকে অভয়ালয়া। আজ অভয়ালয়া। এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট দেখেছেন তো, মা দুর্গা রাত জাগছেন। আজকে এখন আর রাত দখল পদ্মখল এটা বললে যারা আমাদেরকে নানা রকম কথা বলছে, যে আমাদের যে বোনেরা মায়েরা রাত্রিবেলা ভোরবেলা রাস্তায় আছি, অভয় আর বিচার চাইছি, তাদেরকে নানা রকমভাবে সরকার পক্ষের মানুষ টিটকিরি দিচ্ছে, নানা রকম কিছু বলছে। আজকে দেখলাম করুণাময়ীতে মানে হামলা, শান্তিপূর্ণ মিছিলের উপরে শাসক দলের মানুষ হামলা চালাচ্ছে, ছেলে মেয়েগুলোকে রক্তাক্ত করেছে। সুতরাং এই আন্দোলন, এই লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। মানুষ কথা বলছে, মানুষই শেষ কথা বলবে। তাই আজকে যে সকল মানুষকে আপনি দেখতে পাচ্ছেন, যাদের প্রত্যেকের ঘরে মেয়ে রয়েছে, আমরা যারা মা, কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, আমরা আমাদের সন্তানদের দাবিতে রাস্তায়। এই যে মহালয়ার দিনে এই আন্দোলন, আজকে দেখছি যে প্রতীকী মূর্তি স্থাপন হচ্ছে মেডিকেল কলেজের, আপনাদের 10 দফা দাবি এবং ফের কর্মবিরতি, এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? শাসক দল কিন্তু বারবার বলছে যে কর্মবিরতি তুলে নাও, ফিরে এসো কাজে। কর্মবিরতি তুলে নাও শাসক দল বারবার বলছে, এটা সত্য। কিন্তু আমাদের যে সমস্যাগুলো এখন রয়েছে, এখন অত্যন্ত একটা থিন লাইন আমরা দাঁড়িয়ে আছি। সিকিউরিটি ডিমান্ডস আমাদের কোনোরূপ মিট করা হয়নি। 10 দফা দাবি যেটা বলা হয়েছে, সেটা আগের যে 5 দফা দাবি, সেগুলোরই এক্সটেনশন, সেগুলোরই ডিভাইডেড পয়েন্টস। কোনো নতুন দাবি এখনও পর্যন্ত কোনো রাখা হয়নি। সিজ ওয়াকে আবার ফিরে যাওয়ার অন্যতম রিজন হচ্ছে আমাদের একজন ব্যাচমেট আগের দিনই সাগর দত্ত আমরা দেখেছি যে মানে এরকম খারাপ তার সঙ্গে হয়েছে, যে সমস্ত সেন্ট্রাল রেফারাল সিস্টেমে যে দাবিটা বলা হয়েছে, যদি আইসিইউ বেড আমার হসপিটালে না থাকে, আইসিইউ বেডের জন্য যদি রেফার করা হয় কোনো পেশেন্টকে, তার অ্যাডমিশনের পর পেশেন্ট মৃত্যুর দায়িত্ব সেটা ডাক্তারি হাসপাতালে, সেটা আমাদের ডাক্তারদের না, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ এবং শাসক দলের যথাযথভাবে আইসিইউ বেড অ্যারেঞ্জ না করার জন্যই হয়েছে। শাসক দলের সেটা স্বীকার করে নেওয়া উচিত। এরকম অবস্থায় আমাদের একসঙ্গে কর্ম করা সম্ভব না, সেই জন্যই আমরা কর্মবিরতিতে যাচ্ছি আবার। এবং সেখান থেকে কিন্তু রোগীর কয়েকজন পরিবার বলছে যে ডক্টরদের একটু ভেবে দেখা উচিত, এই কর্মবিরতি তুলে নেওয়া উচিত। তাদের দিকটা আপনারা কি ভেবে দেখছেন? রোগী পরিবার এখন যেটা দেখছে সেটা হচ্ছে ডাক্তাররা কর্মবিরতিতে যাচ্ছে, এটা তাদের চোখে একটা খারাপ দেখালেও ব্যাপারটা হচ্ছে এটাই সত্য যে ডাক্তারদের কর্মবিরতি কিন্তু রোগীদেরই জন্য। রোগীদের পরিষেবা আজ ব্যাহত হয়েছে। সরকারি হাসপাতালে যথাযথ বেড নেই, সরকারি হাসপাতালে জালি ওষুধ চলছে, জালি ইঞ্জেকশন চলছে। সেই ওষুধ ইঞ্জেকশন পেয়ে যদি কোনো রোগী মারা যায়, তার দায় কি ডাক্তার নেবে না প্রশাসন নেবে? তো এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এবং
এই যে বিগার পিকচারটা, এটা রোগী পর্যন্ত দেখতে পাওয়া উচিত, সাধারণ মানুষের দেখতে পাওয়া উচিত যে ডাক্তারদের আজকে আন্দোলন শুধু ডাক্তারদের নিজেদের জন্য না, এটা সমস্ত সমাজের পরিবেশের জন্য, সবার জন্য আন্দোলন। কারণ আজকে যদি সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট এলো, সে প্রপার ট্রিটমেন্টই পেলো না, তার কারণ হচ্ছে প্রপার বেড নেই, আইসিইউ ভ্যাকেন্সি নেই, সঠিক মেডিকেশন নেই, ইনজেকশন নেই, হাসপাতালে অ্যাডেকোয়েট পরিষেবা দেওয়ার জন্য অ্যাডেকোয়েট লোক নেই। এই সমস্ত রিজনটা কে? প্রশাসন, ডাক্তাররা না। গুটি কয়েক ডাক্তার যাদেরকে সামনে দেখতে পাচ্ছে, রোগী পর্যন্ত তাদেরকেই যদি খারাপ বলে, দ্যাট ইজ সেটা তাদের কাছে একটা খুব ভাবার বিষয় আছে। এবং এই যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, এটা তো একদিনে না বহুদিনে হয়েছে। এই যে একটা আলটিমেটলি একটা ঘটনার পর বিস্ফোরক হলো, তার আগে পর্যন্ত আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলার কথা বা পদক্ষেপ নেওয়ার কথা কি ভেবেছিলেন বা ভেবেও নিতে পারেন? এই সমস্ত বিষয় নিয়ে এর আগে পদক্ষেপ অনেকবারই নেওয়ার চেষ্টা করা হয়েছে, অনেকবারই হায়ার ডিপার্টমেন্টে চিঠি গেছে। বাট একটা আন্দোলন কখন শুরু হয়? যখন এই বারবার চিঠিগুলো প্রত্যাখ্যাত হয়, যখন আমরা বারবার সেখানে আটকে যাওয়ার জন্য আজকে মানুষকে রাস্তায় নামতে হয়েছে। রাস্তায় নেবে মানুষকে সেই দাবি ফুলফিল করার জন্য চেষ্টা করতে বলা হয়েছে, এবং তাদের জন্য আমরা দেখতে পেয়েছি অনেক দুর্নীতি আমাদের চোখের সামনে এসছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরাও জানতাম না। সেটা এই আন্দোলনের মাধ্যমে এসছে, এটা মানুষের জয় অনেকটা হলেও। বাট এই আন্দোলনকে আমাদের সফল করতে গেলে আমাদেরকে এই দাবিগুলোকে প্রশাসনকে মানিয়ে নিয়ে তবেই বেরোতে হবে, নতুবা মানুষের কাছেও আমরা হেরে যাব, নিজেদের কাছেও আমরা হেরে যাব। আপনারা যখন স্বাস্থ্য ভবনের সামনের দিকে কর্মবিরতি তুলে নিলেন, কাজে ফিরলেন বন্যা পরিস্থিতির জন্য, তখন কিন্তু একটা কথা তৈরি হয়েছিল যে সেটিং হয়ে গেছে, শাসক দলের সাথে বলে জুনিয়র ডক্টরদের সেটিং হয়ে গেছে, আপনারা আবার কর্মবিরতিতে ফিরে এলেন। মানে এই যে ভুল তথ্য কার্যত পৌঁছেছিল, কেন, কী কারণে মনে হয়? দেখুন, কোনো সেটিং হওয়ার কোনো ব্যাপার নেই, বাট সরকারের একটা সদিচ্ছার কথা আমরা ভেবেছিলাম সরকার হয়তো আমাদের পাশে আছে, সরকার হয়তো সত্যিই মানুষের কথা ভাববেন এবং কিছু সঠিক স্টেপ নেবেন। বাট আমরা আলটিমেটলি কী দেখলাম? লাস্ট 7 ডেজে আমরা মানুষের কাজে ফিরে যাওয়ার পরেও দেখলাম যে সরকারের আর কোনো সদিচ্ছা নেই। সুপ্রিম কোর্টেও তারা বললে তাদের 26%, 30%-এর বেশি কোনো জায়গাতেই কোনো ডিপার্টমেন্টেই কাজ হয়নি। শুধু তাই না, তারা বললো যে আমাদের আরও 15 দিন টাইম চাই। আরও 15 দিন টাইমের মধ্যেও দেখলাম যে কোনো কাজই কোনো রকমভাবেই কোনো জায়গায় হচ্ছে না। তো এখানে আমাদের একটা সরকারের প্রতি যে বিশ্বাস ছিল সেটা ভেঙে গেছে। আজ আমাদের এই জায়গা থেকে আবার রাস্তায় নামতে হয়েছে। আমরা কেউই রাস্তায় নামতে চাই না, আমরা মানুষকে সুবিধা দিতেই চাই, বাট সেখান থেকে রাস্তায় নামতে হচ্ছে কারণ আমরা বাধ্য। এবং আজকে মহালয়ার দিনে আপনাদের এই মহা মিছিল, এরপর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আপনাদের এই কর্মসূচি কি চলবে? এটা একটা মুভমেন্ট। আমরা যদি দেখি যে মানুষ পজিটিভ রেসপন্স আসছে, আমাদের সমস্ত ডিমান্ডসগুলো মেট করা হয়েছে, আমরা পুজো অবধি কেন এক্সটেন্ড করব? আমরা চাই যথাসত্ত্বর আমাদের সমস্ত ডিমান্ডস মেট করা হোক, সরকারের তরফ থেকে সদিচ্ছা আসুক, মানুষের ভালো করা হোক, আমরা নিশ্চয়ই কাজে ফিরে যাব। এখন আপনি শাসক দলের উপর তাহলে ভরসা রাখছেন? রাজ্য সরকারের উপর? শাসক দলের ওপর আমাদের এখন ভরসাটা চরমভাবে আঘাত এনেছে। এখন আমরা বেসিক্যালি শাসক দল যতক্ষণ না আমাদের দাবি মেনে নিচ্ছে, আমরা এখনও কোনো ভরসার জায়গায় পৌঁছতে পারিনি।